কিন্তু মাঝে মধ্যে দেখা যায় আমাদের সমাজে ইসলামের পরিভাষাগুলিকে নিয়ে তামাশা করা হয়। শহীদ এটা একটা ইসলামের একটা পারিভাষিক শব্দ। কোন লোকটাকে ইসলামের ভাষায় শহীদ বলে? যেই লোকটা আল্লাহর কথার প্রাধান্য প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে মারা গেল। বুঝে থাকলে বলুন তো, কার কথার প্রাধান্য প্রতিষ্ঠার জন্য? কার বিরুদ্ধে যুদ্ধ করতে গেল? আল্লাহর শত্রুদের বিরুদ্ধে। এই লোকটা যদি শত্রুদের হাতে মারা যায়, ইসলামের পরিভাষায় তাকে বলে শহীদ। বলুন তো, মুসলমান ছাড়া কোনো অমুসলমান আল্লাহর কথার প্রাধান্য প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে যায়? তাইলে হিন্দুর নামে শহীদ শব্দের ব্যবহার করা কি ইসলামের পরিভাষাকে উপহাস করা নয়? এইরকম মূর্খেরও অভাব নাই আমাদের সমাজে, যারা কোনো হিন্দু কোনো যুদ্ধে মারা গেলে তারে কয় শহীদ হীরেন্দ্র রায়। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। সেই হাদিসে রাসূল বলেন, হাসরের বিচারে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর শহীদকে জিজ্ঞাসা করবেন, তোমরা দুনিয়া থেকে কি আমল করে এসেছো? এরা বলবে, আল্লাহ তোমার রাস্তায় যুদ্ধ করেছি, লড়াই করেছি, জিহাদের ময়দানে শত্রুর মোকাবেলায় লড়াই করে নিজের প্রাণ বিসর্জন দিয়ে শহীদ হয়েছে। ইসলামের পরিভাষায় ইসলামকে জিন্দা করার জন্য ইসলামের শত্রুদের বিরুদ্ধে যে যুদ্ধ হয়, আল্লাহর কথার প্রাধান্য প্রতিষ্ঠার জন্য আল্লাহর কথার বিরোধী পক্ষের সাথে যে যুদ্ধ হয়, ওই যুদ্ধকে ইসলামের পরিভাষায় জিহাদ বলা হয়। এমন যুদ্ধে যদি কেউ মুসলমানের পক্ষ থেকে কোনো যোদ্ধা যদি মারা যায়, সেই যোদ্ধাকে ইসলামের পরিভাষায় শহীদ বলা হয়। কিন্তু মাঝে মধ্যে দেখা যায় আমাদের সমাজে ইসলামের পরিভাষাগুলিকে নিয়ে তামাশা করা হয়। শহীদ এটা একটা ইসলামের একটা পারিভাষিক শব্দ। কোন লোকটাকে ইসলামের ভাষায় শহীদ বলে? যেই লোকটা আল্লাহর কথার প্রাধান্য প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে মারা গেল। বুঝে থাকলে বলুন তো, কার কথার প্রাধান্য প্রতিষ্ঠার জন্য? কার বিরুদ্ধে যুদ্ধ করতে গেল? আল্লাহর শত্রুদের বিরুদ্ধে। এই লোকটা যদি শত্রুদের হাতে মারা যায়, ইসলামের পরিভাষায় তাকে বলে শহীদ। বলুন তো, মুসলমান ছাড়া কোনো অমুসলমান আল্লাহর কথার প্রাধান্য প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে যায়? তাইলে হিন্দুর নামে শহীদ শব্দের ব্যবহার করা কি ইসলামের পরিভাষাকে উপহাস করা নয়? এইরকম মূর্খেরও অভাব নাই আমাদের সমাজে, যারা কোনো হিন্দু কোনো যুদ্ধে মারা গেলে তারে কয় শহীদ হীরেন্দ্র রায়। হীরেন্দ্র রায় হইলে শহীদ হয় কিভাবে? আর শহীদ হইলে হীরেন্দ্র রায় হয় কিভাবে? হীরেন্দ্র রায় কি আল্লাহর কথার প্রাধান্য প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে গেছিল? এইগুলি হলো ইসলামের পরিভাষা নিয়ে উপহাস। এইগুলো আল্লাহর কালাম নিয়ে ঠাট্টা, আল্লাহর কালাম এর সাথে মস্কারি করা। এইভাবে যারা ইসলামের পরিভাষা নিয়ে মস্কারি করে, এদের ঈমান থাকে না। এটা আত্মার এমন একটা রোগ, যে রোগের কারণে ঈমান ধ্বংস হয়ে যায়। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের ঈমান হেফাজতের জন্যই, যে আমরা ইসলামের পরিভাষাগুলিকে নিয়ে যেন মস্কারি না করি।
ইসলামের পরিভাষাগুলিকে নিয়ে যেন আমরা উপহাস না করি, ঠাট্টা মশকারি না করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ধরনের শহীদ যারা আল্লাহর কথার প্রাধান্য প্রতিষ্ঠার জন্য শত্রুর মোকাবেলায় লড়াই করতে গিয়ে মারা গেছিল, এমন কিছু শহীদকে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন, তোমরা দুনিয়ার থেকে কি আমল করে এসেছো? এরা বলবে, আল্লাহ তোমার রাস্তায় লড়াই করেছি, তোমার কথার প্রাধান্য প্রতিষ্ঠার জন্য তোমার শত্রুদের মোকাবেলায় লড়াই করে প্রাণ বিসর্জন দিয়েছি, এই আমলটা আমি দুনিয়া থেকে করে এসেছি। বুঝে থাকতে বলুন তো, খারাপ আমল করেছে না ভালো? ভালো। রাসূল বলেন, এই কথা বলার পরে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা তোমরা এই শহীদের পায়ে জিঞ্জির দিয়ে বাঁধো এবং এই শহীদকে জিঞ্জিরে বেঁধে টানা হেঁচড়া করে জাহান্নামে নিয়ে যাও। রাসূল বলেন, এই কথা বলা মাত্র সেই শহীদ আল্লাহর কাছে জানতে চাইবে, আল্লাহ আমার কি অপরাধ? তোমার কথার প্রাধান্য প্রতিষ্ঠার জন্য যুদ্ধে গেলাম, তোমার শত্রুদের হাতে শহীদ হইলাম, আমি জাহান্নামে যাব কোন অপরাধে? আল্লাহ তখন বলবেন, তুমি জিহাদে গিয়েছো ঠিক, আমার শত্রুর মোকাবেলায় লড়াই করেছো ঠিক, কিন্তু তোমার উদ্দেশ্য ছিল না আমি আল্লাহকে সন্তুষ্ট করা, তোমার উদ্দেশ্য ছিল রিয়া। কি উদ্দেশ্য ছিল? লোকে দেখুক আমি একজন ইসলামের পক্ষে যোদ্ধা, আমি ইসলামের পক্ষে একজন যোদ্ধা, এই জিনিসটা লোকে দেখুক এবং লোক আমাকে বীর যোদ্ধা বলে প্রশংসা করুক। তুমি লোক মুখে বীর যোদ্ধা হিসাবে প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে তুমি জিহাদে গিয়েছো, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে নয়। তাই তোমার মতো শহীদের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু না। একজন শহীদকে জাহান্নামে নিয়ে গেল, আত্মার কোন রোগ? এই দেখেন, এই আত্মার রোগ মানুষকে কি করে? আত্মার মধ্যে 10টা রোগ হয়, এর মধ্যে একটা রোগের নাম রিয়া। এই রিয়া তাকে, এই রিয়া শহীদকে জাহান্নামে নিয়ে গেল। আল্লাহর রাস্তায় যুদ্ধে গেল, আল্লাহর শত্রুদের বিরুদ্ধে লড়াই করলো, শত্রুদের হাতে প্রাণ বিসর্জন করে শহীদ হইল, কিন্তু রিয়ার কারণে নিজের নেক আমল মানুষকে দেখাতে চায়, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য নয়, মানুষের কাছে সুখ্যাতি অর্জন করার উদ্দেশ্যে প্রাণ বিসর্জন দিয়ে বসে জাহান্নামে গেল। আত্মার রোগ এত বড় মারাত্মক যে এই রোগ যার আত্মার মধ্যে থাকে সে নেক আমল করেও জাহান্নামে যায়। রোগটার নাম মনে রাখুন, রিয়া। এরপরে রাসূল বলেন, এই শহীদের পরে আল্লাহ এক শ্রেণীর দান খয়রাতকারীকে জিজ্ঞাসা করবেন, তোমরা কি আমল করে এসেছো দুনিয়ার থেকে? এরা বলবে, আল্লাহ অনেক টাকা পয়সা ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি দুনিয়ার জীবন। এদের ব্যাপারেও আল্লাহ ফেরেশতাদের বলবেন, এই দান খয়রাতকারীদের পায়ে জিঞ্জির দিয়ে বাঁধো এবং তাদেরকে টানা হেঁচড়া করে জাহান্নামে নিয়ে যাও। রাসূল বলেন, দানকারীরা আল্লাহর কাছে জানতে চাইবে আমাদের কি অপরাধ? আল্লাহ বলবেন, তোমাদের আমল ভালো ছিল, আল্লাহর রাস্তায় দান করার আমল ভালো, কিন্তু রিয়ার কারণে তোমাদের এই দানের বিনিময়ে তোমাদের জাহান্নামের শাস্তি ছাড়া আর কোনো পুরস্কার নেই। তোমাদের উদ্দেশ্য ছিল তোমাদের দান খয়রাত যেন লোকেরা দেখে, লোকেরা জানে, এবং তোমাদের দান খয়রাতের কারণে লোকেরা যেন তোমাদের প্রশংসা করে। মানুষকে তোমার নেক আমল দেখাইয়া এর বিনিময়ে মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়া তোমার উদ্দেশ্য ছিল।
আল্লাহকে সন্তুষ্ট করা উদ্দেশ্য ছিল না। কাজেই তোমাদের এই দানের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু নাই। বুঝে থাকলে বলুন, আমল খারাপ ছিল না অন্তরে রোগ ছিল? আমল ভালো ছিল কিন্তু অন্তরে রোগ ছিল। অন্তরের রোগ, ভালো আমল তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো না, অন্তরের রোগ তাকে জাহান্নামে নিয়ে গেল। এরপরে রাসূল বলেন, তৃতীয় পর্যায়ে আল্লাহ এক শ্রেণীর আলেমকে জিজ্ঞাসা করবেন, তোমরা দুনিয়ার থেকে কি আমল করে এসেছো? এই সমস্ত আলেমরা বলবে, আল্লাহ দুনিয়ার জীবনে শুধু তোমার বান্দাদের মধ্যে তোমার দ্বীনের আলোচনা করেছি, তোমার দ্বীন চর্চা করেছি, মানুষকে দ্বীনের পথে দাওয়াত দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আগের মতোই ফেরেশতাদের বলবেন, এই সমস্ত আলেমদের পায়ে জিঞ্জির দিয়ে বাঁধো এবং টানাহেঁচড়া করে এদেরকে জাহান্নামে নিয়ে যাও। এই সমস্ত আলেমগণ আল্লাহর কাছে জানতে চাইবেন, আমাদের কি অপরাধ? আল্লাহ বলবেন, তোমাদের আমল ভালো ছিল কিন্তু অন্তরে রূপ ছিল রিয়া। অন্তরে কোন রূপ? রিয়া। তোমরা মানুষকে, আমার বান্দাদেরকে আমার পথে আহ্বান করেছ, আমার দ্বীনের তালিম তাদেরকে দিয়েছ, আমি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে নয়, মানুষের কাছ থেকে প্রশংসা কুড়াবার উদ্দেশ্যে। মানুষ যেন তোমাকে মারহাবা বলে, মানুষ যেন তোমাকে ধন্যবাদ বলে, মানুষ যেন তোমাকে জিন্দাবাদ বলে। এক কথায় জনপ্রিয়তা লাভ করা ছিল তোমার উদ্দেশ্য, আল্লাহর সন্তুষ্টি তোমার উদ্দেশ্য ছিল না। কাজেই তোমার মতো আলেমের আল্লাহর দ্বীন চর্চার পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু নাই। এই হাদিসে দেখা গেল একদল শহীদ জাহান্নামে গেল আমল খারাপ হওয়ার কারণে না আত্মার একটা রোগের কারণে? একদল দানবীর জাহান্নামে গেল আমল খারাপ হওয়ার কারণে না আত্মার একটা রোগের কারণে? একদল আলেম জাহান্নামে গেল আমল খারাপ হওয়ার কারণে না আত্মার একটা রোগের কারণে? এই রোগটার নাম এইরকম আরো 9টা রোগ আছে। মাত্র একটা রোগ আপনাদেরকে বুঝালাম। আত্মার যতগুলি রোগ হয়, এই রোগ থেকে আত্মাকে চিকিৎসা করার নাম আত্মাকে পবিত্রকরণ। আত্মার রোগগুলির থেকে আত্মাকে চিকিৎসা করার নামই হইল আত্মাকে পবিত্রকরণ। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, আত্মার রোগ সর্বমোট কয়টা? 10টা। এর মধ্যে একটা রোগের নাম রিয়া। এই রিয়া রোগের